Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Namo Srishtham Manumapi Sachiputramatra Swarupam Rupam Tasyagraja Murupuring Mathuring Goshtavating Radha Kundang Girivaramoha Radhika Madhavasya Praptir Jasya Pathita Kripaya Sigurung Tang Natashmi Kanakasuruchirangam Sundarang Shammamurting Vividakulavarindam Sigurung Siddhipurting Taruna Tapanavasam Bhaktidanchid Vilasam Bhaja Bhaja Tu Manure Siddharam Samvidhanam Gaurangoika Goti Bajasitamati Gauradhama Sthiti Sasastra Vitti Kusanga Virati Dustha Vetha Nishkriti Rupaika Rati Sanatana Nati Sijiva Tejastati Si Siddhanta Saraswati Vijayate Gauriya Goshtipati Gurudang Granthadang Gauradhamadang Namadang Muda Bhaktidang Bhuridang Bandi Bhakti Vinadakang Sada Vancha kalpatarubhasya kripa sindhubhevacha patitanang pavanebhyo vaishnavebhyo namo namaha panchatattvatmakam krishnam bhakta rupa sarupakam bhaktavataram bhaktakham Namami Bhakta Shaktikam Namo Mahavadannaya Krishna Prema Pradayate Krishnaya Krishna Chaitanya Namni Gaudati Namaha Tapta Kanchana Gaurangi Radhe Vrindavaneshwari Vishabhanasute Devi Pranamami Haripriye He Krishna Karuna Sindhu Dinabandhu Jagatpati Gopesha Gopika Kanto Radha Kanto Namostute Bhakta Vihina Paradalakshai Kiptascha Kamadi Tarangamodhe Kripamaitang Saranang Prapanna Brinde Namaste Charanarabindam Atho Natta Mantra Gurun Bhagavatarthadan
বেশান জগদ্গুরু নত্বা তত জয় মুদিরে। জয় সপরিকর শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদপদ্মানাংজস্তু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসারি করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণে হয় সর্ববিঘ্ন বিনাশন। অনায়াসে হয় বাঞ্ছিত পূরণ, অনায়াসে হয় বাঞ্ছিত পূরণ। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভগতমা জিহ কইলা চৈতন্য চরী। গৌর গোবিন্দ লীলা শুনিতে গলে শিলা, তাহাতে না হইল মোর চিত। গৌর কথা পয় রাশি, কৃষ্ণদাস তাহে ভাসি। আনি আছে অমৃতের ধার, সেই কাব্য সুধা পানে বৈষ্ণব শীতল প্রাণে। আর পিতে চাহে বারবার, আর পিতে চাহে বারবার, আর পিতে চাহে বারবার। দুর্গমে পথিমে অন্ধস্য স্খলোৎপাদগতের মোহ, সকৃপা যষ্টি দানেন সন্ত সন্ত অবলম্বনম। মোর মাথে পদ ধরি করহ প্রসাদ, নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। সংসার দুঃখ জলধূ পতিতস্য কাম ক্রোধাদিনক্রম করৈ কবলীকৃতস্য। দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য। চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম। 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 বিষয় নিয়ে এত ব্যস্ত, বিষয়ে মানুষ এত ব্যস্ত, ভগবানকে ভুলে যাচ্ছে। বিষয়ে আবিষ্ট মন বড়ই জঞ্জাল, স্ত্রী পুত্র মায়াজাল। কি স্ত্রী পুত্র মায়াজাল, এইসব কাল কি বিষয়ে আবিষ্ট মন বড়ই জঞ্জাল। স্ত্রী পুত্র কন্যা এদের আকর্ষণ মানুষকে ভগবান থেকে দূরে নিয়ে চলে যায়। বুঝতে পারছেন? এমনিই তো দূরে চলে যায়, এসব না থাকলেও আমরা দূরে চলে যাচ্ছি, আর এসব থাকলে তো আর কথাই নাই। ভগবান যখন কৃপা করেন তখন সংসার টংসার সব নষ্ট করে দেন, ভগবানের কৃপা। আর তা না, এগুলো আমাদেরকে নাকে কি বলে দড়ি দিয়ে ঘোরাবে।
নাকে দড়ি দিয়ে ঘোরাবে। মায়া এত প্রবল, কিন্তু ভগবানের কৃপা হলে সেই মায়া সেগুলো নষ্ট হয়ে যাবে। ভগবানের কৃপা। প্রভুপাদ বেশি পড়াশোনা করলেন না। বেশি পড়াশোনা করলে তারপরে ভালো কাজ টাজ পেয়ে যাবে, বাস সংসারে ঢুকে যাবে নাকি। সংসার ঢোকার, আমি যদি দেখতে সুন্দর হই, খুব ভালো হই, টাকা পয়সা ভালো থাকে, তাহলে সংসারে ঢুকতে আর সময় লাগবে না। আর যাদের ভাগ্য ভালো, সেগুলো থেকে তারা বঞ্চিত হয়েছে, তারাই সহজে ভগবানের দিকে আসতে পারবে নাকি। নাহলে খুব কঠিন, খুব কঠিন। ভগবানের দিকে আসা খুব কঠিন। এমনিই তো আসি না, আর এগুলো যখন হয়ে যায় তখন বাস আরো আমরা দূরে চলে যাই। সুতরাং বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামনে হারব শ্রী বৃন্দাবন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামনে হারব শ্রী বৃন্দাবন। বিষয় আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামনে হারব শ্রী বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম ভুজ বসে যুগল প্রীতি। যুগল প্রীতি। বিষয়ে থাকিতে কৃষ্ণ নাহি বলে, বিষয়ের দূরে কৃষ্ণ সর্ববেদে বলে। বিষয়ের মধ্যে থাকলে কৃষ্ণ পাওয়া যাবে না। বিষয় মানে কি বলুন? বিষয় মানে কি? হ্যাঁ, ইয়েস। Enjoyment. Who explained? Wonderful instrument for wonderful instrument for wonderful instrument for enjoyment. Something missing. Wonderful. W-I. Wonderful instrument for F মানে কি? And E means enjoyment. Wonderful instrument for enjoyment. Wonderful কি বলছিল? Who told like this? Some Maharaj maybe. Yeah, some Maharaj. Wonderful instrument for F টা মিস যাচ্ছে, F মিস যাচ্ছে। Wonderful instrument for enjoyment. হ্যাঁ, না সেন্স তো আসছে না। W-I
FE নাকি WIFE ওকে ওয়ান্ডারফুল ইনস্ট্রুমেন্ট ফর এনজয়মেন্ট। সুতরাং আমরা বিবাহের মধ্যে এগুলো সহজে এক জায়গায় সব পেয়ে যাই। মাই ফাদার ইজ টু সে দ্যাট, আমি আর পিতা ঠাকুরের মুখে শুনছিলাম, বিবাহের মধ্যে এগুলো পাওয়া যায় এক জায়গায় সব, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। ওয়ান্ডারফুল ইনস্ট্রুমেন্ট ফর এনজয়মেন্ট। অ্যাপটা মিসিং গেল, অ্যাপটা কি বুঝতে পারছি না। ওয়ান্ডারফুল ইনস্ট্রুমেন্ট ফর, অ্যাপ মানে ফর, হ্যাঁ WI ওয়ান্ডারফুল ইনস্ট্রুমেন্ট, এফ মানে ফর, ই মানে এনজয়মেন্ট। ওয়ান্ডারফুল ইনস্ট্রুমেন্ট ফর এনজয়মেন্ট, বুঝতে পারছেন তো? বিবাহ মাধ্যমে মানুষ এক জায়গায় সব পেয়ে যায়, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ স্পর্শ এক সব জায়গায় পেয়ে যায়। কিন্তু ভাগবত গীতা কি বললেন? ভাগবত গীতায় আছে সংস্পর্শই ভোগা দুঃখ জন এবতি আদ্যন্তবন্ত কন্তে অনতি ঈশ্বরমতি বুধা। ভাগবত গীতায় শ্লোকটি আছে, সংস্পর্শজয় হি ভোগা। সংস্পর্শজয় স্টার্টিং উইথ সংস্পর্শ এস, I think in the 3rd chapter Bhagavad Gita, সংস্পর্শই ভোগা দুঃখ জন এবতে আদ্যন্ত ভগন্তেও ন তেসুরমতে বুধ। বিষয় এবং ইন্দ্রিয়ের মিলনে যে সুখ হয়, বিষয় এবং ইন্দ্রিয় তাদের মিলনে যে সুখ হয় দুঃখের জনক। ভাগবত গীতায় বলছেন সংস্পর্শজে হি ভোগা দুঃখ জন এবতে আদ্যন্তবন্ত কন্ত ন তেসুরমতে বুধ। সংস্পর্শ ভোগা ফাউন্ড সংস্পর্শজে হি ভোগা। বিষয় এবং ইন্দ্রিয়ের মিলনে যে সুখ হয় সেটা দুঃখের জনক। বিষয় মানে ভোগ্য বস্তু, আর ইন্দ্রিয় আমাদের ইন্দ্রিয়, এদের মিলনে যে সুখ হয় সেটা কি দুঃখ জনয় এবতে, এটা দুঃখের জনক। জনক মানে কি? জনক যিনি সন্তান উৎপাদন করেন তিনি হচ্ছেন জনক। তাহলে দুঃখের জনক মানে দুঃখ উৎপাদন করেন, দুঃখের জন্মদান করেন। কিসের দ্বারা? বিষয় এবং ইন্দ্রিয়ের মিলনে দুঃখের জন্ম লাভ হয়। বিষয় এবং ইন্দ্রিয়ের মিলনে যে সুখ হয় সেটা দুঃখ জনয় এবতে, দুঃখের জনক। ইউ আন্ডারস্ট্যান্ড? Tell him what is the meaning of wife. Wife means হ্যাঁ, এ তো বৃন্দাবন বাবু তো বেঁচে গেছে, এখন দূরে আছে। Wife means wonderful instrument for enjoyment. বুঝতে পারছেন? You understand or not? হ্যাঁ, some Maharaj told, I am not telling. Some Maharaj explained. Wife means wonderful instrument for enjoyment. W-I-Y. Wife means W means wonderful, I means instrument, F means for, E means enjoyment. Wonderful instrument, enjoyment. So Bhagavad Gita saying, found the slok, found the সংস্পর্শে ভোগা দুঃখ জন এবতে আদ্যন্ত বন্ধ নতে। ভাগবত গীতা নাই। সংস্পর্শেই ভোগা দুঃখ জন এবতে আদ্যন্ত পর্যন্ত ন তেসুরমতে বুধ। বুধ মিন্স যারা পণ্ডিত, যারা বুদ্ধিমান, তারা এতে ন তেসুরমতে বুধ। যারা পণ্ডিত তারা এসবের মধ্যে জড়াবেন না। আদ্যন্ত পর্যন্ত কন্ত মানে এর এই যে সুখ সে আদি এবং অন্ত আছে। এই সুখ চিরকাল নিত্যকালীন সুখ নয়।
আদ্যন্তবন্ত কন্তেও ন তেষু রমতে বুধ। এগুলো মহারাজ বৈষ্ণবদের মুখ থেকে শুনেছি, এমনি না, পড়ে হয়নি, বৈষ্ণবদের মুখ থেকে শুনেছি। কি সুন্দর শ্লোক ভাগবত গীতার মধ্যে আছে, বৈষ্ণবদের মুখ থেকে শুনে শিক্ষা হয়েছে। এই যে ছেলেটি আজকে বাংলাদেশ থেকে এসছে, সবসময় ফেসবুকে পোস্ট করে, সে বলছে বাংলাদেশে এই তো ঈদ এসে সবজি কিনতে যেতে হলে গরুর রক্তের উপর পা দিয়ে বাজারে যেতে হয়, তারপরে সবজি কিনে আনতে হয়, তারপরে ঠাকুরের ভোগ দিতে হয়, গরুর রক্তের উপর দিয়ে হাঁটতে হয়। এরকম বাংলাদেশ থেকে এসছে আজকে, যে গরুর রক্তের উপর দিয়ে হেঁটে গিয়ে বাজার থেকে সবজি কিনে এনে তারপর রান্না করে ভগবানকে ভোগ দিতে হয়। এইরকম আদ্যন্তপন্ত, আদি এবং অন্ত আছে যার, আদ্যন্ত কন্তে ন তেষু, কৃষ্ণ বলছেন, কন্তে মানে অর্জুনকে বলছে, হে অর্জুন, ন তেষু রমতে বুধ, বুধ যারা পণ্ডিত, যারা বুদ্ধিমান, তারা ওইসবের ওই সুখের জন্যে লালিত হবেন না, যে সুখটা আদ্যন্তবন্ত, আদি আর অন্ত আছে। তারা কোন সুখের জন্য লালিত হবেন? নিত্য সুখ, নিত্যম, অনিত্য সুখ। এটা হচ্ছে অনিত্য সুখ। আর অনিত্য সুখ মানেই দুঃখ, অনিত্য সুখ মানেই দুঃখ। যারা অনিত্য সুখের পিছনে ঘুরবে তাদের কপালে মহা দুঃখ আছে। আদ্যন্তবন্তে কন্ত ন তেষু রমতে বুধ। এখন দেখুন আবার সব ভোটের জন্য দৌড়াদৌড়ি করছে, কে ভোটে দাঁড়াবে কেউ না। মানে ওরা ভাবছে এটা তো সমাজ সেবা, বলছে না, ওইটাও স্বার্থ, সমাজ সেবাও স্বার্থ। এক্সটেন্ডেড সেলফিশনেস, গুরু মহারাজ বলতেন এক্সটেন্ডেড সেলফিশনেস। সমাজ সেবা, মানব সেবা, এক্সটেন্ডেড সেলফিশনেস। আর দ্য বেঙ্গলি, বাংলা কি হবে? এক্সটেন্ডেড সেলফিশনেস, পরার্থপরতা, ওর মধ্যেও স্বার্থ আছে। পরার্থপরতা, আমি পরের সেবা করব, পরের রাজনৈতিক নেতা হয়ে দেশের কাজ করব, কত কি হবে। তার মধ্যে সব তো নাম যশ এ বাসনা আছে, আছে কি না? দেখুন সব এখন আবার ভোটে সব দাঁড়াচ্ছে, ভোটে না দাঁড়ার জন্য এখন কেউ দুঃখী হচ্ছে, কেউ সুখী হচ্ছে। আর এদের সব যা গুণাবলী ছিল সব নষ্ট হয়ে যাবে। একটা মেয়ে গান গায় খুব সুন্দর, কি নাম? অদিতি মুন্সি। ভোটে দাঁড়িয়ে তো গেল সব, কীর্তনিয়া অদিতি মুন্সি। হ্যাঁ, এখন ভোটের বাজারে দৌড়াদৌড়ি, আবার ভোটে দাঁড়াচ্ছে, আবার এবার আবার হারবে, একবার জিতবে একবার হারবে। আর এইসব করে করে পরমার্থ ভালো সুন্দর কীর্তন টীর্তন করতো অদিতি মুন্সি, অল্প বয়স অদিতি মুন্সি, আর ভালো কীর্তন টীর্তন করতো। এখন ভোটের বাজারে সব চলে যাচ্ছে। যাকে এসব আমাদের দরকার নেই, আমরা এর বাইরে থাকবো, আমরা অন্য জগতে যাব। কোন জগতে? পরমার্থ জগতে। এই জগৎ অনেক অন্য জগৎ, এই জগতের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই। বলে আমরা কেন, গুরু মহারাজ খবরের কাগজ পড়তেন, গুরু মহারাজ আর আমরাও খবরের কাগজ পড়ছি, এখন তো মোবাইলের মধ্যে সব খবরের কাগজ পাওয়া যায়। বলে কেন পড়তেন? তাদের পড়াটা অন্যরকম, যে মায়ার জগৎটা কেমন চলছে সেটা জানার জন্যে, যেখানে আমরা প্রচার করব মায়ার জগৎটা কেমনভাবে চলছে। তো স্বার্থ, পরার্থ আর পরমার্থ। স্বার্থ, পরার্থ, পরমার্থ। যারা পরার্থ করে দেখুন তাদের খাওয়া দাওয়া ঘর ঠিক নাই।
রাত 2টোর সময় ঘুমায়। আমি কৈখালিতে ছিলাম, এখন তাপস চ্যাটার্জির নাম হয়েছে, ওর বাড়ি যেতাম আমরা। আজকে পোস্টে দেখলাম এখন ঈদ আসছে, খুব ইসলামদের খুব প্রশংসা করছে, আর ইসলাম ধর্ম আমার খুব ভালো লাগে, এসে প্রশংসা করছে। এই ঈদের ওরা ভোটের জন্য ওদের ভোটগুলো পাবে, তো এইসব অত। ওর বাড়ি আমি গেছি রাত, ওর মা বলে রাত 2টোর সময় এসে আমার ছেলে ঘুমায়, রাত 2টোর সময় এসে ঘুমায় প্রতিদিন। বলে কী করে? মিটিং টিটিং করে প্রতিদিন ঘুমাতে রাত 2টো। প্রতিদিন আসবে রাত 2টোর সময় সে ঘুমাবে, আর বেলা 9টা পর্যন্ত শুয়ে থাকবে বিছানায়। আমি এরকম গেছি কতদিন, 8টা 9টা পর্যন্ত। রাত 2টোর সময় ঘুমালে 8টা 9টা তো বাজবে। সারাদিন সারা রাত মিটিং করে বেড়ায়। তো এসব কি বলবো আর, এক একজন এক একটা নেশায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমাদের ভগবানের নেশা কবে হবে? আমাদের ভগবানের জন্য নেশা কবে হবে? আর যেমন বিদেশিরা এসে তারা ভক্ত হয়ে যাচ্ছে, দেখুন বিদেশিরা তারা। ভক্তি বিকাশ স্বামী স্পিকিং বেঙ্গলি I see other day. Bhakti he speaking Bengali, Hindi speaking very nice. ভক্তি বিকাশ স্বামী বাংলা হিন্দি বলছে। আমার ত্যাগী মহারাজ যেমন, হ্যাঁ, he is preaching here. হ্যাঁ, যাই হোক, যেরকম ইয়ং আমাদের ত্যাগী মাঝের মতো, ত্যাগী মহারাজ যেমন সব শিখে নিয়েছিল, এখন তো আবার কোন দলে ঢুকে গেল, অন্য দলে ঢুকে গেল আবার। যাই হোক, তো আমাদের জাগতিক বিষয়কে ছেড়ে পারমার্থিক বিষয়ে প্রবেশ করতে হবে। খুব কঠিন, খুব কঠিন। যাক, বয়স হয়ে গেলে একটু ভালো, যৌবনকালটা আরও খুব কঠিন। ওইটাকে কাটিয়ে উঠতে পারলে আমরা সত্যি সত্যি ভগবানের দিকে যদি মন থাকে, ভগবান নিশ্চয়ই আমাদের রক্ষা করবেন। তাকে আজকে আমি শুনছিলাম বিষ্ণু মহারাজ সিং, পূজ্যপাদ উনি he saying, his Guru Maharaj told যে my life experience, আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি, কি বলছি, কেউ যদি দিনে অন্তত 4 বার নাকি 4 বার করে 4টে নৃসিংহদেবের মন্ত্র 4 বার উচ্চারণ করে, পঞ্চতত্ত্ব 4 বার উচ্চারণ করে, আর মহাভারত 4 বার উচ্চারণ করে, কোনো বাধা বিপত্তি তার কাছে আসবে না, মানে কিছু তার বাধা কিছু করতে পারবে না। Today I was hearing বিষ্ণু মহারাজ saying যে তার গুরু মহারাজ এরকম বলেছেন, আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যদি সত্যি সত্যি কেউ 4 বার করে নৃসিংহ 4টা মন্ত্র আছে না, এই তো নৃসিংহ পরত নৃসিংহ, এই 4টা মন্ত্র 4 বার করে উচ্চারণ করে, আর পঞ্চতত্ত্ব 4 বার উচ্চারণ করে, আর মহামন্ত্র 4 বার উচ্চারণ করে, তাহলে কোনো জগতের বাধা বিপত্তি তার কিছু করতে পারবে না। স্মরণে প্রহ্লাদ, স্মরণে প্রহ্লাদ। আমরা যদি সত্যি সত্যি ভগবানকে আশ্রয় করি, ভগবান আমাদের রক্ষা করবেনই। ভক্ত তো ভগবানের নির্ভরশীল। কিন্তু আমরা বৃন্দাবনে গেলে কি দেখি, সেটা অবশ্য রূপ সনাতনের সময়ে নয়,
When the temple is made, after Rup Sanatana, I think, that big Govindaji Mandir made when? After Rupa Goswami? I think it is made after Rupa Goswami, that huge temple when made? Time of Rupa Goswami or after Rupa Goswami? গোবিন্দজি তো রূপ গোস্বামীর কাছে প্রকাশিত হলেন, তাহলে তিনি তাকে প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু ওই বড় মন্দিরটা কখন তৈরি হলো? রঘুনাথ দাস গোস্বামীর ভক্ত মানসিংহ মেড দ্য টেম্পল। রঘুনাথ ভট্টের ভক্ত রাজস্থানের হিন্দু রাজা মানসিংহ, তারা এই গোবিন্দ মন্দিরটা তৈরি করেছেন, বৃন্দাবনের এত বড় গোবিন্দ মন্দির। কিন্তু কালক্রমে ঔরঙ্গজেবের সময় সে মন্দিরকে তারা আক্রমণ করে। প্রতিদিন 1 মণ ঘিয়ের বাতি জ্বলত, তখন তো ইলেকট্রিক লাইট বা এসব কিছু ছিল না। এভরি নাইট দি পুটিং 1 মণ মিন্স 40 কেজি অফ ঘি ইন এ ল্যাম্প, এত বড় একটা ল্যাম্পের মধ্যে 40 কেজি ঘি দিয়ে মন্দিরে চূড়া জ্বালিয়ে দিত। 40 কেজি ঘিয়ের, ওদিকে তো দুধের কোনো অভাব নাই, আমাদের মতো ওই ½ কিলো দেওয়া, ওখানে দুধ, গরুরা ভালো ভালো গরুরা অনেক দুধ দেয়। গুজরাট থেকে সব দুধের গাড়ি আমাদের এখানে আছে, সব আমল টামল যা কিছু সব গুজরাট থেকে হয়। গুজরাটে এত দুধ তো উন্নত। গুজরাট এই আমুল ফ্যাক্টরি গুজরাট থেকে মালগাড়ি, দুধের গাড়ি আসে প্রতিদিন নাকি হাওড়াতে, বড় দুধের ওয়াগন বোঝায় দুধ আসে সবে, মানে এসি লাগানো বোধ, মানে ঠান্ডা এসি লাগানো দুধের গাড়ি হাওড়ায় আসে বড়। পেট্রোল কেরোসিন যেরকম আসে, দুধের গাড়ি আসে গুজরাট থেকে। তো ওইদিকে তো দুধের অভাব নেই, গরুরা অনেক দুধ দেয়, আর ভালো দুধ, ওই জার্সি দুধ নয়, দেশি গাড়ির দুধ। জার্সি দুধও অখাদ্য। জার্সি, তারপরে আমাদের যে আছে এটা হল্যান্ডের যে গাড়ি, এগুলো অখাদ্য দুধ, কোনো টেস্টের টও নাই। আর এখন আর দেশি গরু আর হবে না, সব নষ্ট হয়ে গেছে। ওই আসামে 2-4টা আছে দেশি গরু, এখনো আসামে আছে 2-4টা। ওই অল্প 1 কিলো দুধ দেয় বাস, কিন্তু 1 কিলো দুধ দিলেও সেটা খুব ভালো খেতে, টেস্ট। ওই আসামেই পাওয়া যায় ওই ছোট ছোট গরু, ওই দেশি গরু দেশি ষাঁড়। ছাগলের মতন সুন্দর মনে আছে। আমি বলছি এটা কোনটা বাচ্চা আর কোনটা বলছি ওইটা মা, এটা বাচ্চা। সুন্দরবনে আছে? হ্যাঁ, বাচ্চা মানে সেটা তো অন্ধ্রপ্রদেশে আছে। দেশি গরু গাধা যেরকম ছোট, ওই গাধার মতন ছোট ছোট। ওটা নিয়ে আসলে হয় একটা, অল্প দুধ দেয় কিন্তু দুধ ভালো। 1 কেজি 1.5 কেজি দেবে। 1 কেজি 500 গ্রাম, 3.5 পোয়া, ওই বেশি দুধ দেয় না। আমি জিজ্ঞাসা করছি, আমি অনেক বাড়িতে জিজ্ঞাসা করছি, আমি কি খেতে দেন, বলতে কিচ্ছু দিই না, বলছে মাঠে ছেড়ে দিই। বাস হ্যাঁ, ওইরকম। We shall go and see. কিন্তু আমি যে কথা বলছিলাম, I want to go Assam, but our devotee, nobody is inviting, nobody is calling me. All are বিষয়ে এত প্রমত্ত, কি বুঝতে পারছেন? আমি যে প্রসঙ্গে এই কথাগুলো বলতে শুরু করলাম, আসামে যাব, কিন্তু আমাদের যে ভক্ত কেউ বলছে না, ফোনও করছে না, বলছে না যে আসুন। এর কারণটা আমি বুঝতে পারলাম, আর কিছু না, সকলে বিষয়ে প্রমত্ত, বিষয়ে মত। বুঝতে পারছেন? আমি আসামে যাবো করছি, কিন্তু আমাদের ভক্তের কোনো ইয়ে নাই, সবাই বিষয় নিয়ে এত মস্ত, কেউ ফোন করছে না, বলছে না আসুন। বুঝতে পারছেন? সেইটা স্মরণ করে আমি এই কথাগুলো বলছি। বিষয় মানুষকে
ভুলিয়ে দেয় সব। স্ত্রীপুত্র মায়াজাল, স্ত্রীপুত্র পরিবার, এসব হচ্ছে জঞ্জাল। খাওয়া এখানে খাওয়া তো দেবে দুধ বেশি, সুন্দরবনের ওই গরুর দুধ বেশি। যাই হোক, ও কি জানি বলছিলাম, বিষ। হ্যাঁ, তো অনিত্যকে নিত্য মনে করে মানুষ ভুলে যায় সব। অনিত্যকে নিত্য মনে করে। অনিত্য কেউ কারো নয়, কে কার পুত্র, কে কার স্ত্রী, কে কার স্বামী, সব দুদিনের খেলাঘর, অভিনয় নাকি? সকালে আমরা অভিনয় করি, দুদিনের অভিনয় বাস। তারপরে কে কোথায়, সময়ের ব্যবধানে কে কোথায় চলে যায়। অনিত্যকেই নিয়েই আবার থাকবে, বুড়ো বুড়ি হয়ে যাবে, তবু ওই অনিত্যের মধ্যেই কাল কাটিয়ে দেয়। শিল গোবিন্দ মহারাজ খুব সুন্দর কবিতা লিখেছেন। হি রোট সো নাইস পোয়েম। এত সুন্দর কবিতা। তো এই বিষয় আশয় ইত্যাদির মধ্যে আমরা ভুলে যাই, আর তখন আমরা পরমার্থ ভুলে যাই। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ক্ষতিকর আর কি। বিষয় এমন পরমার্থ ভুলিয়ে দেয়। কিন্তু সবাই যে সংসারে হলেই যে খারাপ তা নয়। যারা সংসারে থেকেও বুঝতে পারেন না, আমাদের মহাদেব বলতে বিদেশিরা ভালো, ওদের কোনো আসক্তি নাই, বিদেশিদের আসক্তি নাই। বিদেশিরা এইদিকে বেশি এগিয়ে আসতে পারে, তাদের বেশি আসক্তি নাই। আর বিদেশে স্ত্রীপুত্র পরিবার একটু বড় হয়ে বয়স হয়ে গেলে সব স্বাধীন হয়ে যায়। এখন আমাদের ভারতে এইসব জিনিস আসছে। বিদেশি কালচার নাও এন্টারিং ইন ইন্ডিয়া। ওয়েস্টার্ন কালচার অলরেডি কেম, এসে গেছে, ইতিমধ্যেই এসে গেছে বৈদেশিক যে কালচার। কিন্তু আমাদের মহারাজ বলতেন একটা ভালো গুণ যে ওদের আসক্তি নাই। স্ত্রীপুত্র পরিবারের মধ্যে যে একটা তীব্র আসক্তি প্রথম প্রথম হয়তো ছিল, পরে দিয়ে আর থাকে না। তো এটা একটা গুণ। আসক্তিটাই তো আমাদের বন্ধন। আর বন্ডেজ ইজ অ্যাটাচমেন্ট। Our bondage is attachment, not some time, but after some time it will go. বিদেশেরা আছে। আমরা বিদেশি ভক্তদের নিয়ে প্রচারে গেলাম মেমারিতে। ও নিউজিল্যান্ডে বাড়ি ছিল, আর যে প্রচারে গিয়েছে সবসময় খালি ফোনই করছে, সবসময় ফোনে করছে। তাহলে কি মহা মুশকিল। নতুন সংসার করেছে বোধহয়। তো বিদেশিরও অ্যাটাচমেন্ট আছে। যারা ভাগ্যবান, যারা তারা এই সমস্ত আসক্তিকে দূর করে দিয়ে ভগবানের বিষয়ে যে প্রীতিবে আছে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। বিষয়ে যে প্রীতিবে আছে আমার, সেই মতো প্রীতি হোক। ভক্তিবিনোদ ঠাকুর কত, তিনিও তো একজন সংসারে ছিলেন। বলুন, ভক্তিবিনোদ ঠাকুরের অনেক পুত্র কন্যা নাকি, হাউ মেনি, বিগ ফ্যামিলি। কিন্তু তারা পচা সংসারই নন। পচা সংসারই আর বৈষ্ণব সংসার দুটো আলাদা। ভক্তিবিনোদ ঠাকুরের অনেক পরিবার পুত্র কন্যাদি ছিল। We don't know about others, but প্রভুপাদ একাই 100। ভক্তিবিনোদ ঠাকুরের ঘরে এসেছিলেন গৌরাঙ্গ পারিষদ, ঠাকুর ভক্তি বিনোদ, দীনহীন অগতির বন্ধু, কলিতম বিনাশিতে আনিলেন অবনীতে, তোমা কলঙ্ক পূর্ণ ইন্দু।
তোমা কলঙ্ক পূর্ণ ইন্দু, তোমা কলঙ্ক পূর্ণ ইন্দু। That's to tell that ভগবান যখন কৃপা করেন আমাদের বিষয় আশয়কে দূর করে দেন, নষ্ট করে দেন। হরি বল, টেল হিম। ভগবানের কৃপা, mercy of the Lord, when we lost our family, we lost our wealth, শুনলে রেগে যাবে। When we lost our job, when lost our money, when lost our family, it's the mercy of the Lord. Then we can give our more time and energy for the Lord. That time, then it will be easy. তখন এটা সহজ হয়ে যাবে যে আমি আমার সময়, আমার এনার্জি আমি ভগবানকে দিতে পারবো। নাহলে যে এনার্জি ওদের পিছনে দিয়েই শেষ। শ্রীপুত্র পরিবারের পিছনে এনার্জি তো দিয়ে আমরা অবস্থা কাহিল। শ্রীপুত্র পরিবারের পিছনেই তো সমস্ত এনার্জি দিতে হয়, নাহলে হবে কি করে? কিন্তু এখন আমি এনার্জিটা দিচ্ছি কার জন্যে? ভগবানের জন্যে। বহু দুঃখ পাইয়াছি, এখন এনার্জিটা দেওয়া নিয়ে কথা। শ্রীপুত্রের কর্তব্য বোধে আমরা আমাদের যে মূল্যবান এনার্জি সেটা ওদের পেছনে ঢেলে দিই। আমি দেখি অবাক লাগে, সকাল উঠলে ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে, আবার বিকালে আবার স্কুল থেকে নিয়ে আসতে হবে। হায় ভগবান, আমার দেখে গেলে কি হয়, হায় এই কি মনুষ্য জীবন? তখন আমি ভাবি আর কত সিরিয়াস, অ্যান্ড দে আর সো মাচ সিরিয়াস। ছেলেকে স্কুলে পাঠাতে হবে, আবার বিকালে স্কুল থেকে আনতে হবে। দে আর সো সিরিয়াস অ্যাবাউট দ্যাট। কিন্তু সেখানে পরমার্থ নাই, ভগবান নেই। শ্রীপুত্র সংসারী হচ্ছে ওদের ভগবান, নাকি? কিন্তু সবাই এরকম তা নয়, তার মধ্যেও আছেন ভগবান। এখন ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন গৃহস্থ লাইফের পৃষ্ঠপোষক, আর প্রভুপাদ নো। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এই সকলে গৃহস্থ হয়ে যাক, গৃহস্থ বৈষ্ণব হোক। আর প্রভুপাদ উল্টো বলে, না, নো গৃহস্থ, সব ডাইরেক্ট গো টু কৃষ্ণ। কৃষ্ণের কাছে যাওয়া আমাদের উদ্দেশ্য, গৃহস্থ হওয়া আমাদের উদ্দেশ্য নয়। ভক্তিবিনোদ ঠাকুরের এইরকম চিন্তাধারা আমরা শুনেছি যা। আর প্রভুপাদ রিভলিউশনারি, প্রভুপাদ হচ্ছে কি? প্রভুপাদের প্রচার হচ্ছে রিভলিউশনারি, মানে বিপ্লবাত্মক, বিপ্লবাত্মক প্রচার, revolutionary preaching, right? Straight, go, our destiny, Golok Vrindavan, not this material world. We not misuse our energy for nothing. Our energy is most valuable. আমাদের যে শক্তি আমরা পেয়েছি সেটা অত্যন্ত মূল্যবান, সেটা যথাস্থানে দেব, যেখানে সেখানে নয়। আমরা অনিত্য সংসারের মোহে ভুলে গিয়ে আমার মূল্যবান এনার্জিটা ওইখানেই ঢেলে দিচ্ছি, যা। অথচ এই এনার্জি দিয়ে আমি ভগবানকে লাভ করতে পারতাম। এই এনার্জি মিথ্যা কাজে, বৃথা কাজে, বৃথা কাজে, অনিত্য বস্তুর জন্যে, অনিত্য বস্তু। ওই যে সেই লোকটা কি করেছিল? মূল্যবান হীরাকে পাথরের টুকরা ভেবে সে ওই জন্তু জানোয়ার তাড়ানোর কাজে ব্যবহার করেছিল, নাকি? কিন্তু যখন সে জানতে পারল সে জন্তু জানোয়ার তাড়ানোর জন্যে যেগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলেছিল এগুলো সমস্ত মূল্যবান হীরা। হীরা, হীরা মিন্স ডায়মন্ড। Our time, life, human lifetime is like a diamond, but we are misusing for nothing. আমাদের জীবনের সময়টা হচ্ছে হীরের মতো মূল্যবান,
আমরা আমাদের অনেক জীবনে অনেক ভালো সময় নষ্ট করে দিয়ে এখন বুড়ো বয়সে এসেছি ভগবানের সেবা করতে। আমাদের জীবনের মূল্যবান সময় সেগুলোকে নষ্ট করে দিয়েছি, সেগুলো আর আমরা ফিরে পাবো না। মূল্যবান সময়কে নষ্ট করে দিয়ে আমরা এখন এসছি। সেগুলো আর কান্নাকাটি করলেও সেই সময় আর ফিরে পাবো না, সেই কাল আর ফিরে পাবো না। সেই মহাকালের স্রোতে ভেসে কোথায় চলে গেছে। সেই যে হিরেগুলো সে ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল, সেগুলো পশুর গায়ে লেগে তারপরে বিপাশা নদীর জলে, আর বিপাশা নদী মানে খরস্রোতা পাহাড়ি নদী, পাহাড়ি নদীর স্রোতে ভেসে সেই হীরা আর খুঁজে আমাদের জীবনের অমূল্য সময় সামান্য তুচ্ছ কাজে, অর্থ উপার্জনের কাজে, সংসার পালনের জন্যে, অর্থ উপার্জনের জন্যে আমরা নষ্ট করে দিলাম। সেগুলো কানলেও আর ফিরে আসবে না। অথচ এই সময়টা দিয়ে আমি পরমার্থ লাভ করতে পারতাম, ভগবানকে লাভ করতে পারতাম। তাই আর আমাদের সময় নষ্ট করার সময় নেই। সময় কোথায় সময় নষ্ট করবার নাকি? রবীন্দ্রনাথ সুন্দর সুন্দর কবিতা লিখেছেন, বোঝাপড়া নাকি, কবিতাটির নাম বোঝাপড়া। সময় কোথায় নাকি সেসব পড়তাম আগে। তো এই হচ্ছে সংসার। সংসার এরকমই। সংসার, আমার দেখা সংসার তো এইরকমই। কি সুখ আছে দেখুন, সংসারটা এইরকমই। যারা বুদ্ধিমান তারা ওতে জড়াবেন না। ভগবান কৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকে বললেন, নো তেষু রমতে বুধ। যারা বুধ পণ্ডিত বুদ্ধিমান তারা ওই মিথ্যা মহামিথ্যা মহামোহময় ওই সংসারে জড়াবেন না। তারা নিজেকে উদ্ধার করার চেষ্টা, নিজেকে উদ্ধার আত্মনা বসাতে বন্ধু আত্ম রিপুর আত্মন। তুমি নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। ভাগবত গীতা, উদ্ধার আত্মনা বসাতে বন্ধু রিপুর আত্মন। গীতাতে ভগবান বলছেন তুমি নিজেই নিজের বন্ধু, উদ্ধার আত্মনা বসাতে বন্ধু রিপুর আত্মন। আমরা আমাদের নিজের বন্ধু, আমরা আমার নিজেদের শত্রু। কখন? যদি আমি আমাকে উদ্ধারের চেষ্টা না করি তাহলে আমি শত্রু, আর আমি যদি আমাকে উদ্ধারের চেষ্টা করি তাহলে আমি আমার বন্ধু। আমি মানে কি? আমি মানে আত্মা। আমার আত্মাটাই আমি, দেহটা আমি নই। দেহটা তো খোলস। আমার আত্মা এই দেহরূপ খোলসের মধ্যে আছে। আবার আমি একে উদ্ধার করব, আত্মাকে উদ্ধার করব। কি বলে? আত্ম উদ্ধার, আত্মার উদ্ধার সাধন আমি করতে পারি। পঞ্চভূতের ফাতে কি ব্রহ্মপরি কাঁদে। আত্মকল্যাণ আমি করতে পারি, আত্মমঙ্গল আমি করতে পারি। তাহলে আমি আমার বন্ধু হলাম। পরমার্থের মাধ্যমে, ভগবানের আশ্রয়ের মাধ্যমে আমি আমাকে উদ্ধার করতে পারবো। উই ক্যান রেস্কিউ আওয়ারসেলফ ফ্রম দিস বন্ডেজ অফ দিস মেটাল ওয়ার্ল্ড। ইফ ইউ ডু দ্যাট, উই আর আওয়ার ফ্রেন্ড। ভাগবত গীতা সেইং, ইফ ইউ নট ডু দ্যাট, দ্যাট উই আর আওয়ার এনিমি। আমরা নিজেকে উদ্ধারের চেষ্টা করি তাহলে আমরা আমার বন্ধু, আর যদি চেষ্টা না করি আমি আমার শত্রু।
তবে সব না, মহাপ্রভু পার্শ্বজন সকলেই গৃহস্থ। যেমন শিবানন্দ সেন আমরা পড়ছিলাম না, কাহা কৃষ্ণ প্রাণনাথ ব্রজেন্দ্র নন্দন, কাহা যাও কাহা পাও মুরলী বদন। শিবানন্দ সেন গৃহস্থ, কিন্তু তারা সব গৌরগত প্রাণ, গৌরাঙ্গই তাদের প্রাণ। শিবানন্দ সেনের পুত্রের নাম কি? হ্যাঁ, মহাপ্রভু আজ হোয়াট ইজ ইওর সন নেম? চৈতন্য দাস। মহাপ্রভু তোমার ছেলের নাম কি? বলে চৈতন্য দাস। চৈতন্য দাস কেন নাম রাখলে? পুরীদাস নাম রাখবে। পুরীদাস কেন বললেন? পরমানন্দ পুরী তার সিনিয়র, মহাপ্রভুর সিনিয়র পরমানন্দ পুরী। বলে তোমার আরেক ছেলের নাম রাখবে পুরীদাস। হ্যাঁ, পুরীদাস, পরমানন্দ পুরীদাস। তো শিবানন্দ সেনের পুত্র কবি কর্ণপুর, তিনি একটি নাটক লিখেছেন। কি নাম? চৈতন্য চন্দ্রোদয় নাকি না? নাটক খুব সুন্দর, সংস্কৃতে লিখেছেন। এই আমাদের এই মাধব দাস ভবনের কথাও ওর মধ্যে আছে। আর মাধব দাস হাউস মহাপ্রভু কেম, এই কথা লেখা আছে। ইন দ্যাট নাটক কবি কর্ণপুরের লেখা চৈতন্য চন্দ্রোদয়, মহাকাব্য নাকি মহা। শিবানন্দ সেন তিনিও কিন্তু তারা সবসময় গৌর প্রাণ। মহাপ্রভু দেখবার জন্যে তারা নীলাচলে চলে যেতেন 4 মাস। ঘর বাড়ি সব ফেলে দিয়ে, নবদ্বীপের এদিকের ঘর বাড়ি সব ফেলে দিয়ে মহাপ্রভুর কাছে থাকবার জন্যে 4 মাসের জন্য চলে যেতেন। মহাপ্রভু বলছেন, তোমরা আমার জন্যে, আমি নীলাচলে রহিছি বসিয়া, পরিশ্রম নাহি মোর সবার লাগিয়া, সন্ন্যাসী মানুষ মোর নাহি কোনো ধন, কি দিয়া তোমার ঋণ করিম শোধন, দেহমাত্র ধন তোমায় কইলু সমর্পণ, তাহা বিকায় যাহা বেচিতে তোমার মন, প্রভুর বচনে সবার প্রীত হইল মন। দেখো, আইলেন আচার্য গোসাই মোরে কৃপা করি, প্রেম ঋণে বদ্ধ আমি শুধিতে না পারি, মোর লাগি স্ত্রী পুত্র গৃহাদি ছাড়িয়া, নানা দুর্গম বদলঙ্গি আইসেন ধাইয়া, আমি নীলাচলে আমি কি দেব? আমার এই দেহমাত্র আছে ধন, তোমায় কইল সমর্পণ, তাহা বিকায় যাহা বেচিতে তোমার মন, প্রভুর বচনে সবার প্রীত হইল মন, অঝোর নয়নে সবে করেন ক্রন্দন, প্রভু সবার গলা ধরি করেন রোদন, কান্দিতে কান্দিতে সবার কইলা আলিঙ্গন, সবাই রহিল কেহ চলিতে না আরিল, আর দিনে 5-7 এই মতে গেল, অদ্বৈত অবধূত কিছু নাহি কিছু কহে প্রভু পায়, সহজে তোমার গুণে জগৎ বিকায়, আবার তাতে বান্ধ হইছে কৃপা বাক্য ডোরে, তোমা ছাড়ি কেবা কাহা যাইবারে পারে, তবে প্রভু সবাকারে প্রভুত করিয়া, সবারে বিদায় দিলা সুস্থির হইয়া, নিত্যান্ত কহিলা তুমি না আসিও বারবার, তথায় আমার সঙ্গ হইবে তোমার, চলে সব ভক্তগণ রোদন করিয়া, মহাপ্রভু হইলা ঘরে বিষণ্ণ হইয়া, নিজ কৃপা গুণে প্রভু বান্ধিলা সবারে, মহাপ্রভু কৃপা ঋণ কে শোধিতে পারে, যারে জইছে না চায় প্রভু স্বতন্ত্র ঈশ্বর,
তাতে তারে ছাড়ে লোক যায় দেশান্তর, কাষ্ঠের পুতুলি যেন কুহুকে নাচায়, ঈশ্বর চরিত্র কিছু বোঝানো না যায়। মহাপ্রভুর ভক্তগণ, ভক্তবৎসল গৌর হরি। জগদানন্দ প্রেম বিবর্ত শুনে যেই জন, প্রেমের স্বরূপ জানে যায় পায় প্রেমধন। শ্রীরূপ রঘুনাথ পদে যারা আস, চৈতন্য চৈতামৃত কহে কৃষ্ণদাস। ইতি চৈতন্য চৈতামৃতে অন্তখণ্ডে জগদানন্দ তৈল ভঞ্জন নাম দ্বাদশ পরিচ্ছেদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। হে গোবিন্দ, আজ ওই প্রভুটি বাংলাদেশ থেকে এসেছিল, মায়াপুরে এসছে, তো দেখতে এসছে। টান থাকলে আসা যায়। এই বাংলাদেশে কি করে আছে দেখুন, এখনো আসছে। গাজীপুরে থাকে, ঢাকার কাছে গাজীপুর। সে কি করে আছে বলুন দেখি? এত কিছু হচ্ছে তো। আমি তো হ্যাঁ, এখন নতুন যে সরকার এসেছে এই সরকারটাও কিছুটা, আগের সরকার তো আরো উৎপাত করছিল। যায়, এরা থামবে না। তারও তারও বড় ছেলে তো আরো ছেলে কাজে এসছে। হাসিনা তো কিন্তু হরে কৃষ্ণ, ওখানে আর শান্তি হবে না। মৌলবাদী সরকার, মৌলবাদী দেশ কখনো বাংলাদেশের আবার ইসরায়েলেও শান্তি হবে না। মৌলবাদী সরকার, ইসরায়েল উইল নট গেট, ইসরায়েলেও শান্তি হবে না। কোন দিন মেরে ফেলে দেবে বাস। ইসরায়েলেও শান্তি নাই, আর আমাদের ভক্তরা ওখানে থাকে সবাই। ওরা রাত্রে গিয়ে আন্ডারগ্রাউন্ডে ঘুমায়, বোম পড়ে যাবে কখন, এরকম করে থাকে যে মানুষকে থাকতে পারে। সবসময় মিসাইল রাত্রে গিয়ে ওরা দিনে রাত্রে সবসময় মাটির তলায় ঘরে থাকে। ওখানে সব মাটির তলায় ঘর করা আছে। ওই যে সুদেবী আছে, সুদেবীর কথা জিজ্ঞেস করলাম, বলে ওই মাটির তলার ঘরে থাকে সব। তো এর মধ্যে কি থাকা যায় বলুন দেখি? যুদ্ধ সারা বছরই যুদ্ধ, ইসরায়েলে সারা বছরই যুদ্ধ। আর বলছে ওদের অভ্যাস হয়ে গেছে, আর বোম পড়ছে, কোথায় বোম পড়ছে, আর মাটির তলায় গিয়ে খরচা করে ঘর বানিয়ে রেখেছে। আমি বললাম মাটির তলে লুকিয়ে থাকার বুদ্ধি আছে, কিন্তু যুদ্ধটা বন্ধ করার বুদ্ধি নাই। মাটির তলায় গিয়ে লুকিয়ে বাঁচবার বুদ্ধি আছে, কিন্তু কি করে যুদ্ধটা বন্ধ করতে হয় সে বুদ্ধি নাই। বললো একটা ভালো একটা প্রেসিডেন্ট যুদ্ধ করতে চায় নাই, সে প্রেসিডেন্টকে মেরে দিয়েছে, ওর নিজের লোক। কেন তুমি যুদ্ধ করবে না? সে বলে না আমি যুদ্ধ করব না, যুদ্ধ বন্ধ করব। সে তার নিজের লোকই মেরে দিয়েছে ওকে। কেন তুমি কেন যুদ্ধ করবে না? প্রধানমন্ত্রীকে মারল তো। তাই যুদ্ধ যুদ্ধ যে কী হবে। আজকে আমার কাছে একটা ফোন আসলো, আমার এক পরিচিত দিল্লির, সে মহাজে ব্যাংকের টাকা পয়সা কি আছে ইয়ে করে ফেলুন। আবার বোধহয় কিছু একটা সরকারের খুব টাকা পয়সার দরকার হলে সব টাকা পয়সা নিয়ে নেবে, ব্যাংকের নিয়ে নেবে, আবার দেবে হয়তো, কিন্তু এখনকার মতো এসে আমাকে সাবধান করে দিল। হ্যাঁ, বলছি এরকম একটা আমি খবর পেয়েছি যে ব্যাংকে যাদের টাকা পয়সা আছে এগুলো আটকে দেবে সরকার। বৃষ্টিতে পারলে তো
সেইগুলো আটকে দেবে। এই এখন তেলের উপরে হামলা হচ্ছে, গ্যাসের উপরে হামলা হচ্ছে, সেরকম আমাকে ফোন করে আজ বলল। অবস্থা। He told one boy, the bank, if you have money, be careful. I heard some news that government will take the money. অর্থের উপরে হামলা হচ্ছে। Government will take all the money. নোটবন্দির মতো বলছে, নোটবন্দির মতো অবস্থা হতে পারে। সে আমাকে জানালো যে ব্যাংকের যে ব্যাংক মানি গভর্নমেন্ট উইল টেক নাও, বিকজ গভর্নমেন্ট এখন খুব চলছে। যাকে আমরা তো ভগবানের উপর নির্ভর করে আছি, তিনি যা করবেন তাই হবে। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র, গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসার করি চরণ বন্দ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুর, এই জয় গোসাইয়া মুই তার দায়, চাষবার পদরেণু মোর পঞ্চগ্রাম, তাদের চরণ সেবী ভক্ত শনিবার, জনমে জনমে মোর এই অভিলাষ, এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন বাস, লীলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া, নাম সংকীর্তন করে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Nitai. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Anande Hari Hari Bol. Jai Saparikar Shri Guru Gauranga Gandharva Govinda Sundar ki jai. Guru Gauranga Radha Madan Mohan Radha Radha Gopinath ki jai. Jai Tulsi Maharani ki jai. Naam Sankirtan. Gaur Premanande. Jehi Sanskrit, Jehi, starting with Jehi Sanskrit.